আপনার চিন্তাধারা ভালো, তাহলে যদি আপনার কাছে কম টাকা থাকে বা আপনি গরিব হন, তবুও আপনি মস্তিতে থাকবেন। চিন্তাধারা ঠিক নেই তো আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনার জীবন নরকে পরিণত হবে, কারণ আপনার চিন্তাধারা অশান্তি, কলহল, নানা প্রকারের বাসনার খেলা খেলে আপনাকে শেষ করে ফেলবে। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন। যাকে সুন্দর কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। একজনকে হয়তো টাকা পয়সা দেননি, কিন্তু তাকে দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। একজনকে হয়তো কিছুই দেননি, কিন্তু তাকে দিয়েছেন সুন্দর মনমানসিকতা। কাউকে দিয়েছেন অসীম ধৈর্য, যে সকল প্রতিকূল অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। আবার কাউকে কিছুই দেননি, তাকে দিয়েছেন মানসিক শান্তি। কখনো হতাশ হবেন না। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলুন রাধে রাধে। Gari. Gama pasa. Ada bom bom. Bom bom. Ada bom ciki bom. Bom ciki bom. Ada bom bom boleh. Bos na bos aku bos. Mentos khaba Mentos. Mentos khaba. Wait, Mentos খেয়ে। আরে Mentos Mentos। Mentos তুই তো আমার Mentos, তুই আমার চকলেট, তুই আমার ললিপপ, তুই আমার বিস্কিট, তুই আমার সব। তোকে চুমু খাইলে আমার হয়ে যায়। আর কিছু আছে? আর কিছু নাই, খাবার শুরু করবো। সুপ সুপ বাইরে গিয়ে ভাত আয় 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 বিবু। আমি এটা মানি, আর তোমাদের একটু ফ্যামিলিতে আছো বন্ধুরা আমার, তো সবাইকে এটাই আমি বোঝাতে চাই, জানাতে চাই বন্ধুরা, যে সুখ যদি তুমি খুঁজে পেতে চাও, সুখে যদি তুমি থাকতে চাও, তাহলে দেখবি এই জীবনেই, মানে এই সংসারটাতেই অনেক সুখ শান্তি। কোথায় ঘুরতে যাওয়া বা বড় বড় স্বপ্ন পূরণ করা বা অনেক টাকা যদি থাকে সেটাতে যে সুখ, তা কিন্তু একদমই না। এই ছোট্ট ছোট্ট সুখগুলাতেই দেখবে মানে এত খুশি পাওয়া যায় যে বড় বড় টাকার স্বপ্নের যে সুখগুলো থাকে সেগুলো খুব ছোট মনে হবে। ছেলে আমার ঠাম্মার ভালোবাসা পায়নি, কিন্তু ঠাকুরদাদার ভালোবাসা পাচ্ছে। এর থেকে বড় আরও কিছু হয়? বাবা প্রতিদিন এই কাজটা করে, নিজে ভালোবেসে। এরা রেডি হয়ে পড়ে, বাবা হচ্ছে অমনি গিয়ে বিপুর, আমার মেয়ের দুজনের জুতাগুলো পলিশ করে নিয়ে চলে আসে। আর যেদিন পারে বিপুকে পরিয়ে দেয়, তা নাহলে আমি পরিয়ে দিই। তো এখন চলে এলাম দেখো রান্না করতে। শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাটবো এই যে আমরা যে আলুটা খুঁড়েছিলাম, বাস আলুটা, সেটা আজকে রান্না করব। যদিও এটা তার পরের দিনের ব্লগ, কিন্তু এর আগের দিন আমি তোমাদের সানডের ব্লগটা দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছিলে কতটা খুঁড়েছিলাম এই বাস আলুটা। তো এই যে আমাদের জন্য এটা রেখে বাকিটা আমি সবটাই দিয়ে দিয়েছিলাম একে ওকে যাকে তাকে। তো আমার তো জানাও ছিল না ওই দিন ঠিক বিকেলবেলা, তো না, হ্যাঁ বিকেলবেলায়, দুপুরবেলায় এমনকি বলা চলে, আমার দেওর এসেছিলো আমাদের বাড়ি। আগে যদি জানতাম দেওর আসবে তাহলে তো
রেখে দিতাম একটু ওদের জন্য। আর আমি ভাবছি ওরা আসবে কখন না হবে, আর এগুলো না যেদিনের খোরা ওই দিন বা তারপরের দিন না খেলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে গেলে তখন আবার সেদ্ধ হতে চায় না এমনটা। আর আজকেও রান্নাটাও বন্ধুরা যতক্ষণ রান্না করেছি তখন তো ভাজাই যাচ্ছিল না, গলে যাচ্ছিল, কিন্তু রান্নার পর যতটা গলেছে আর কি, যেই রান্নার জল ঢেলে দিয়েছি ব্যাস, যেগুলো গোটা গোটা হয়েছিল না ওগুলো মানে ওভাবেই ছিল, আর ওগুলো ভাঙা যায় না এমন আর কি। আর যেটা গলে গেছিলো সেটা আবার ঠিকই ছিল এমনটা। তো যাকে এই কাপড়গুলো সব পিকনিকের কাপড়গুলো সেগুলো তো শুকায়নি, ওগুলোই দেখো আজকে মেলে দিলাম। ঝাড়ু করে নোংরাগুলো ফেলে যেই আমি স্নানে যাব ঠিক বাবা অমনি মাছ নিয়ে চলে আসলো। তো এখন মাছগুলো বেছে রাখবো। তারপরে হচ্ছে আমিও নোংরা ফেলতে গেছি, ওদিকে গিয়ে গোবর পেলাম আর কি। গোবর পেলাম বলতে আমিও যাচ্ছি, অমনি ঠাম্মাও গোবর ফেলতে যাচ্ছিল আর কি। তো সেই জন্য ঠাম্মাকে ওখানে দাঁড় করিয়ে গোবরটা নিয়ে আসলাম। ভাবলাম লেপে নেবো আজকেই, কিন্তু লেপার সময় পাইনি। যতটা সময় আমার হাতে ছিল তো সেই নিয়ে আমি উঠোনটা লেপা শুরু করে দিলাম, কিন্তু লেপতে পারিনি, আমার নিজের কারণেই লেপতে পারিনি। আর আজকে কি বলতো কথা ছিল বিভূষণাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার, ওর শরীরটা ভালো নেই তো সেই কারণে। তো কি বলে ওই জন্যই আর কি এটা লেপতে পারিনি। চলে আসলো দেখো কে। আসেন তো দেখি। আমি তো বুঝতে পেরে গেলাম যে আজকে আর এটা পুরোটা সম্পূর্ণটা লেপতে পারবো না, তার জন্য দেখো তাড়াহুড়ো করে এইটুকু মানে ঠিক করে আর কি লেপে রেখে দিচ্ছি, রেখে দেবো। আজকে আর হবে না লেপা, যেহেতু শাখাওয়ালা ভাইকে ডাকলাম, তো শাখা দেখতে পড়তে নিতে তো একটু সময় লাগবে। তো আমি একা একা নিয়েছি। ও পাশের বাড়ির কাকিমা আসলো পলা আনিতে আর কি, পলা পড়লো। আর শান্ত ওই যে আমি এটা শাখা ভাইকে ডাকলাম আর কি, শান ওনাকে বসিয়ে চলে গেল বিভূষণাকে আনতে। বিভু স্কুল থেকে আসার সময় হয়ে এসেছে। তারপরে যাব বিভুকে নিয়ে ডক্টরের কাছে। এখানেই বসি নাকি? আবার তুমি বসো এখানে। ওই বারান্দায় দেখছি বসা, শাখাগুলো বের করতে হবে না? গাড়ি হার খুব রৌদ্র। ছেলে মেয়ে ভালো আছে তো? হ্যাঁ এই তো যাবো এখন, ছেলেটাকে স্কুল থেকে আনতে যাবো, এটাই ডিউটি এখন। কোথায় এসে? কোন স্কুলে? এই যে এখানে জানাবো। এই সে স্যাম্পল? না হ্যাঁ এই যে স্যাম্পল এখানে। ও এই আমাদের নাগাবড়া স্যাম্পল আছে একটা, এটা তো নিজে নিজে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে এখন। এটা আমি তো আমার সানকে আর বিভুকে দুজনকেই বকে যাই, কারণ ওদের কারণে এখন ডক্টরের কাছে যেতে হচ্ছে। সানও নিয়ে আসে বেশি করে মানে চকলেট প্যাকেটের জিনিস, ওগুলো আর বিভুও খেয়ে যায়। তো বিভু আজকে 6 দিন হয়ে গেল পটি করেনি, তো সে কারণে ডক্টরের কাছে যেতে হচ্ছে। তো এটা নিজেই যাওয়া হলো না, তাই না বলো বন্ধুরা? বলি এত খাওয়াতে হয় না, খাওয়াবে না, ডাক্তার মানাও করেছে। আরও এর আগে 2-3 বার এমন হয়েছিল। তো বিভূষণা এই যে এখন খেলছে ওইদিকে, আর আমি মাছগুলো যে কেটে রেখে গেছি ওগুলো ভেজে গরম গরম ভাজা দিয়েই খেয়ে নিলাম। এখন আর কোনো রান্না করলাম না, যেহেতু দেরি হয়ে গেছে। তো শান্ত আবার আমাদের রেখে সাথে চলে গেছে দৌড়ায় মেয়েকে স্কুল থেকে আনতে। আমি বললাম একবারে নিয়ে আসি,
তো আবার কি বলো তো, বিভূষণাকে ওষুধ দিয়েছিল, ওটা একটা আমরা ওখানে খাইয়ে দিয়েছি, একটা মানে 10 মিনিটের মধ্যেই খাওয়াতে হবে। তো সেই কারণে হচ্ছে আবার বাড়ি চলে আসলাম আমরা। তো যাকে এখন দেখা হয় যে বিভূষণা হিসু করেছিল, তসরটা বাইরে দিয়েছিলাম, সেটা পাতবো, অনেক কাপড় চোপড় এতগুলো গোছাতে গোছাতে একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। কি আর করা যাবে বলো, এখন আমাদের 3 জনের ছিল আগে, এখন 4 জনের কাপড়, বলো তো কত কাপড় হতে পারে। তো অনেক মানে কি বলবো, কাপড় এত গোছাতে ধুতে আমি এক অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আর শ্বশুরমশাই সবসময় বলে তোমাদের এত কাপড় এত কাপড় এত কাপড় বলে যায়। তো কি করব, আমি বলি তোমার 1 জনের কাপড়, আমাদের ওখানে 4 জনের কাপড়, তো আমাদের তো হবেই অনেক বেশি কাপড়। তো যাকে বন্ধুরা, কি আর করা যাবে। তো আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।